ভাই আমার কাছে টাকা নাই, কিছু খাবার খাওয়াবেন? টাকা নাই? না ভাই, আমার কাছে টাকা নাই। সমস্যা নাই, যা খাবেন ওইটা নিয়ে খান। এই নেন টাকা। কি হলো, আপনার কাছে বলে টাকা নাই? রাখেন, এইটাও রাখেন। কি হলো ভাই, কিছুই তো বুঝলাম না। প্রথমে এসে আপনি বললেন যে আপনার কাছে টাকা নাই, আবার আপনি এবার এতগুলো টাকা দিচ্ছেন, কিছুই তো বুঝলাম না। আমার বন্ধু আমার সঙ্গে বাজি ধরছিল যে এই জামানায় কেউ কাউকে ফ্রি খাওয়ায় না, কিন্তু আপনি আমাকে ফ্রি খাবার খাওয়াইছেন। আমি ওর কাছ থেকে 3000 টাকা দিচ্ছি, তাই আপনাকে 1500 টাকা দিলাম। ও ঠিক আছে ভাই, ধন্যবাদ। গরিব মানুষের মন পরীক্ষা করা হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো, এবার চল একটা বড় রেস্টুরেন্টে যায় দেখি তাদের মনটা কেমন। তাহলে চল। ভাই খুব ক্ষুধা লাগছে, একটু খাবার খাইতে চাই। হ্যাঁ আসেন, রেস্টুরেন্ট তো আপনাদের জন্য, খাবার খাওয়ার জন্য আসেন। কিন্তু ভাই আমার কাছে টাকা নেই। টাকা নেই কি হয়েছে, কার্ড দিয়ে পেমেন্ট করবেন, আসেন। মানে ভাই আমার কাছে কার্ড টাকা কিছুই নেই, একেবারে শূন্য। দূর মিয়ে কি নোংরখানা ভাবিছেন নাই? টাকা না নিয়ে খাতে চলে আইছেন। যান যান ওদিক যান, এনে ভিড় করেন না, আমার সময় নষ্ট করেন না। যান এনতে, আইছে খাতি। বড় রেস্টুরেন্টে যাইয়ে কি বুঝলা? বুঝলাম তাদের প্রতিষ্ঠানটাই বড়, তাদের ব্যাংক ব্যালেন্সটাই বড়, কিন্তু তাদের মনটা গরিবের মনের থেকেও ছোট। আজ আমাদের বন্ধু সোহেলের প্রথম মৃত্যুবার্ষিকী। ওই যে মনে আছে, ও আমাকে চার দোকানদারওয়ালাকে টাকা দেওয়ার জন্য চ্যালেঞ্জ করছিল, ওটাও জেনে বুঝেই করছিল। আর ও এটা করেছিল আমাকে একটা মানবতার শিক্ষা দেওয়ার জন্য। ও আমাকে কি বোঝাতে চেয়েছিল জানিস? যে মানুষের জীবনে ভালো সময় খারাপ সময়, কখনো তোর কাছে টাকা থাকবে, কখনো তুই টাকা শূন্য থাকবি। মানুষের জীবনের এই উত্থান পাথানের ভিতর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন ভালো মানুষ হতে পারি। ও এই কথাটা বোঝাতে চেয়েছিল। আর ওই দিন ও আমাকে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়েছিল, যেটা আজকে তোকে বলতে চাই। আচ্ছা তুই কি বলতে পারবি আমাদের এই দুনিয়াতে ধর্ম কতগুলো? আমি তো জানি 4টা ধর্ম। আর ও বলেছিল দুনিয়াতে ধর্ম মাত্র 2টা, একটা গরিব আর একটা হচ্ছে বড়লোক। তারপর ও কি বললো জানিস? যে ধর্ম একটাই, আর সেটা হচ্ছে মানবিকতার, মনুষ্যত্বের। আর সেই থেকে আমি এখন শুধু একজন ভালো মানুষ হতে চাই, আর কোনো কিছুর দিকে খেয়াল করি না, কোনো লাভ লসের হিসাব করি না, শুধু চিন্তা করি একটাই, বেঁচে আছি যতদিন, মানবতার সহিত থাকবো ততদিন।